প্রিয় দর্শক, জার্মানি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে জার্মানিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে এবং একটি দুঃসংবাদ এবং আরেকটি সুসংবাদ। শুরুতেই আপনাদেরকে দুঃসংবাদটি জানিয়ে দিতে চাই। জার্মানিতে শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন 2 বছরের জন্য স্থগিত করেছে জার্মান পার্লামেন্টে। আজকে এই বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছে। সাবসিডিয়ারি প্রোটেকশন বা আংশিক সুরক্ষাপ্রাপ্ত শরণার্থীদের পরিবার যেন জার্মানিতে পুনর্মিলন না হতে পারে, সেই সুযোগ কমপক্ষে আগামী 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সিরিয়ান পরিবারগুলোর উপর। বর্তমানে জার্মানিতে প্রায় 3,50,000-এরও বেশি মানুষ এই সাবসিডিয়ারি প্রোটেকশন স্ট্যাটাসে বসবাস করছেন। এদের অধিকাংশই সিরিয়া থেকে পালিয়ে আসা বা যুদ্ধের কারণে আসলে এখানে চলে এসেছিল তারা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংসদে বিতর্ক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন বলেন, দেশের ইন্টিগ্রেশনের সক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। শহর এবং পৌরসভাগুলো আসলে এই ভার আর নিতে পারছে না। সাবসিডিয়ারি স্ট্যাটাসধারীদের কাজ এবং বসবাসের অধিকার থাকলেও তাদের পরিবার, বিশেষ করে স্ত্রী এবং সন্তানদের জার্মানি আনার ক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা রয়েছে। 2015 সালে এই অধিকার দেওয়া হলেও 16 সালে তা স্থগিত করা হয়। এরপর 2018 সাল থেকে সীমিত আকারে এই ভিসা চালু ছিল। 2024 সালে জার্মানিতে পরিবার পুনর্মিলনের জন্য প্রায় 1,20,000 ভিসা ইস্যু হয়, যার মধ্যে 12,000 সাবসিডিয়ারি স্ট্যাটাসধারীদের আত্মীয়স্বজনদের জন্য করা হয়েছিল। মানবাধিকার সংস্থা প্রো আসিল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তারা বলেছে যে পরিবার বিচ্ছিন্ন থাকায় শরণার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বেআইনি পথে অনেকে আসার ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছেন। সরাসরি প্রভাব পড়ছে সিরিয়ান শরণার্থী মোহাম্মদ নামের এক শরণার্থীর উপর, যিনি এখন তার 9 বয়সী শারীরিকভাবে প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে জার্মানিতে একাকী বসবাস করছেন, অথচ তার স্ত্রী এবং মেয়েরা সিরিয়াতে আটকে আছেন। এই সিদ্ধান্ত তার মতো অসংখ্য পরিবারের জন্য একটি বড় ধাক্কা। এখন অপেক্ষা আসলে এই সিদ্ধান্ত জার্মান সংবিধান এবং ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সনদের আলোকে আদতে টিকে থাকবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত। তাই এখনই শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। এবার আসলে চলুন ভালো খবরটি আপনাদেরকে জানাই। জার্মানিতে বাড়ছে সর্বনিম্ন মজুরির পরিমাণ, যা 2027 সালে বেড়ে দাঁড়াবে 14.60, মানে 14 ইউরো 60 সেন্ট। জার্মানিতে আগামী 2 বছরে 2 ধাপে আসলে সর্বনিম্ন মজুরি ঘন্টা বাড়ানো হবে। 2026 সালের শুরুতে বর্তমান 12 ইউরো 80 সেন্ট থেকে বাড়িয়ে 13 ইউরো 90 সেন্ট করা হবে। এরপর 2027 সালের শুরুতে 70 সেন্ট বাড়িয়ে তা করা হবে 14 ইউরো 30 সেন্ট। এই সিদ্ধান্ত এসেছে মজুরি কমিশনের মাধ্যমে, যেখানে নিয়োগকর্তা এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সম্মিলিতভাবে এই প্রস্তাব দিয়েছেন। শ্রম মন্ত্রণালয় এটি কার্যকর করবে। এই বৃদ্ধির ফলে জার্মানিতে এখন মাসিক আয় দাঁড়াবে সর্বনিম্ন 2500 ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ, যেখানে মাসিক আয় সর্বনিম্ন 2600 ইউরো। এ ব্যাপারে খুশি প্রকাশ করেছেন আসলে রাজনৈতিক নেতারা। সিডিউর সাধারণ সম্পাদক কার্স্টেন লিওম্যান বলেছেন যে এটি একটি সামাজিক অংশীদারিত্বের উদাহরণ এবং কমিশনের কার্যকারিতা এটি প্রমাণ করছে। এই সময়ে জানা যাচ্ছে যে জার্মানিতে অনেক কর্মজীবী মানুষ আসলে রাষ্ট্রীয় সহায়তার উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এমন বাস্তবতায় এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এই ছিল আসলে জার্মানি থেকে গুরুত্বপূর্ণ দুটি খবর। এটি আসলে সরাসরি প্রভাব ফেলবে এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এবং যারা আসলে এই মুহূর্তে শরণার্থী হিসেবে এখানে আশ্রয় নিয়ে আছেন। জার্মানির কোলোন থেকে রায়হান জিলানি, RTV।